আপনার সব ঘটনা আমি জেনে গেছি। আপনি বিভিন্ন মায়াদের সাথে এই সমস্ত হুমকি দিয়ে প্রেম করেন না? মনে করছেন আমি কিচ্ছু জানি না? আপনি আপনার খালাতো বোনের সাথেও এটা করছেন, এখন আমার লগে তামাশা শুরু করছেন। কি বলতেছো তুমি এসব? আমি তো বুঝতে পারতেছি না, আমি কেন সুইসাইডের ভয় দেখায় মেয়েদের সাথে প্রেম করবো? আমি তো শুধু তোমার ভালোবাসি। ও তাই কিচ্ছু বুঝতেছেন না? না একদম চুপ, একটা কথা কইবেন না, একদম থাপড়ে গালে দাঁত ফেলে দিমু। মারো, তাও একটু ভালোবাসা দাও। তুমি সারা মাস জীবনটা তো অন্ধকার, মারো যত খুশি মারো, মারো তাই না? মারো। আচ্ছা এই তুই কি রঙ্গু ভাইয়ের লগে একবার দেখা করবি? হ্যাঁ, লোকে কি লেগে দেখা করতে যাবো? আঙ্গু কোনো ঠেয়া আছে নাকি? হ্যাঁ, যখন গ্রামে ঘুরতে বাইরে হইব, যখন ডাকবো এমনি দেখা করতে যাবো, অসুবিধা নেই তো। এটা অবশ্য ঠিকই কইছস। আচ্ছা দোস্ত আমি যাই। বাবাটা ঝুমুর কি কিছু কইছে? না রে, আমার লগে আর দেখা হয় নাই। আমার মনে হয় কি জানিস, ঠান্ডা হয়ে গেছে। তা না হইলে তো মারার জন্য ঠিকই আমারে খুঁজতো। ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। গেলাম। ইহন, বাহারের কি অবস্থা? কি না বাহারের অবস্থা হয়েছে, আজকে সন্ধ্যাবেলা দেখা হবে, টাকা দেবে। আমার কি লেগে জানি মনে হইতেছে বাহার টাকা পয়সা তোর কোনো কিছু ফেরত দিতে পারবো না। লোকজন বেশি করে জমায়েত কর, তার কিন্তু চাপে ফেলান লাগবো। হ্যাঁ দেখি, সন্ধ্যা পর্যন্ত দেখি, তারপর বাকি ব্যবস্থা নেব। তোর সাথে আলাপ করবো, ঠিক আছে? জানাইছে আমার, জানাইছে, যা। আমার আব্বার একটা ফোন দিয়ে তাদের আসতে বলো, টাকা দিতে বলো, আমি নানি বাড়ি যাবো। আমি তোর বাপরে ফোন দিতে পারবো না, ফোন দিলি তুই দে তোর বাপরে। কেমনে যে ফোন দেবো? হেরে তো আমি হার্ট অ্যাটাকে হার্ট করে মারিয়ে ফেলছি। কি কিরা হারাটা কেমন মরে গেছে? ও আব্বা, আপনি আসছেন? ওই না কেউ না, ওই বলতেছিলাম যে নানি বাড়ি যাবো, নানি বাড়ি যাওয়ার জন্য টাকা লাগবে। টাকা ছাড়া আমি নানি বাড়ি যেতে পারবো না, অনেক মন্দিরে দেখতে যাবো। এসব একটা জিনিস বুঝতে পেলাম, নানি বাড়ি যাবি, তার কোনো সমস্যা নেই, আমার করে বাদ পাইতে দেবে, তারপর টাকার দরকার কি? আব্বা উল্টো পাল্টা কথা বলেন না। ভাত পাইতে যাবে মানে? আপনি টাকা ছাড়া আমি নানি বাড়ি যাবো? একটা সমস্ত ছেলে নানি বাড়ি যাবে খালি হাতে যাবো? মিষ্টি ফল ফলাদি নানির জন্য নিয়ে যেতে হবে না? আপনি জামাই সেই বাড়ি, আপনি জীবনেও যান না। আমি তার ছেলে হিসেবে প্রতিনিধি যাইতেছি, যখন আপনি কিছু না পাঠাবেন তখন কি মনে করবেন? ভ্যান্ডা জামাই বাড়িতে একটা ছেলে আসছে। গলাবাজি করতেছিস কি জন্য? বাড়ি ফেলাইতে 1000 টাকা নিশি, টাকা কি করিস? ও আপনি যে ঘরে ঢুকতে পারছেন, তার মা আমি কবো এত কথা কেন কথা বলবো না? কেন না করছিলাম কি, সেটা আগে সব শেষ করে ফেলাই। 200 টাকা আছে। এই এর মধ্যে 800 টাকা খরচ করে ফেলাইছিস? হ্যাঁ, কারণ আমার ফ্রেন্ড সার্কেল আছে, কলেজের লট অফ ফ্রেন্ড। আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার ফ্রেন্ড সার্কেল আছে। ওই ফ্রেন্ড সার্কেলদের পিছনে আমার টাকা খরচ করতে হয়, তাদেরকে খাওয়াইতে হয়, তাদেরকে খাওয়াইছি। এই ওরা কল আর তুই খাওয়াইলি, কই টাকা কি গাছে ধরে? খাওয়াবো না তো কি করবো? তারা কি তোমার মতো ছোট লোক নাকি? তারা তো আমার মেলা দিন খাওয়াইছে, আমি তাদের খাওয়াবো না? এই কথাবার্তা কলাম হুঁশ করে কইস, আমি কলাম তোর বাপ হই। কমন কি করুম? তুমি কি বাবার দায়িত্ব পালন করতেছো? আমি 3000 টাকা চাইলাম ফর্ম ফিল আপের জন্য, সেটা দিতেছো না। আমি নানি বাড়ি যাবো, সেটার জন্য টাকা দিতেছি, সেটাও দিতেছো না। এটা কি? এটা কোনো বাপের দায়িত্ব? তুমি কি আমার বাপ বলে মনে হয়? তোমার বাপ ডেকে আমার লাভ কি? না কোনো লাভ নেই, আব্বা টাকার দরকার নেই, ইচ্ছায় ডাকবি না হয় না ডাকবি। উনার আব্বা ডাক শুনে মনে হয় আমার পকেটের মধ্যে টাকা সুরসুর করে চলে আসবে। এত কথা কই নাই, টাকা দাও, টাকা। এই তুই কোন সাহসে আবার আমার ফোন দিছস? ওই আস্তে কথা কম। এই কিসের আস্তে কথা কব? আস্তে কথা কব? আমি তোর চাইতে বড় না? হ্যাঁ, তোর তো আমাকে টাকা উচিত না? তাছাড়া তুই আমাকে তুই করে করতেছিস কোন সাহসে? ওই তোরে কেডায় আপনি করে কথা কয়? আমি তো আজ পর্যন্ত শুনি নাই তোরা আপনি করে কেউ কইছে। হ্যাঁ, তোর কোন স্ট্যাটাস আছে তোরা আপনি কইব? খায়া শরীরটাকে গজর মাছের মতো বানাইছো। তোর বাপে আসছিল আমার বাড়ির কামলা, আমার ফুপু বয়স অনেক ছোট, তোর বাপে আপনি করে কথা কয়। হ্যাঁ, তুই তো আমার ফুপুর থেকে বয়সে বড়, তুই তো বুবু করে কথা। স্ট্যাটাস থাকলে তোরা গেলি কোথি মাউল স্ট্যাটাস নাই দেখে গেলি কম। গ্রামে তো কেউ মানে সম্মান করে, খায় খায় গজার মাছের মানে তোরা গজার করে সবাই, আবার বেটা বড় বড় কথা বলো। এই সাবধানে কথা কবি, কিন্তু সাবধানে কথা কবি। হ্যাঁ, তুই আমাগরে বিরুদ্ধে কিন্তু মেলা কিছু করছিস, তোরে কিন্তু ডলা দিয়ে ফটো স্টার্ট করে ফেলামু। আমাগরে বিরুদ্ধে কিন্তু তুই মিছিল করছিস, আমার আব্বারে কিন্তু তুই দাও দিছিস। আচ্ছা ঠিক আছে, হয়েছে। হার্ট অ্যাটাক করবি তো, যে জোরে জোরে কথা বলতেছিস।
তোরে আর নাম ধরে ডাকবো না, তোরে চাচা কয়ে ঘুম, দরকার বলে আব্বা কয়ে ঘুম। ঠিক আছে, খুশি তুই? এখন তুই আমার একটা নাম্বার দে। কিসের নাম্বার দেবো আমি? তুই তো এখনো আমার সাথে তুই তুকারি করে কথা করছিস। আচ্ছা চাচা, ভুল হয়ে গেছে। চাচা, চাচা, আপনি কি রঙ্গু চাচার নাম্বারটা একটু দেবেন আমারে? ছোট 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 ভাই দিজারে আমার খুব দরকার। হেই, রঙ্গুন নাম্বার দিতে যাবো কি জন্য তোরে আমি? তুই আমাদের চিরশত্রু, তোরে তো আমি রঙ্গুন নাম্বার দেবো না, দেবো না, দেবো না। দিবি না তাইলে না? আবার তুই তুই তুকারি করিস আমার সাথে? তুই আগে রঙ্গুন নাম্বার দে, এরপরে তোর আপনি করে কম, এটা কম না। না, দেবো না, দেবো না, তোকে আমি রঙ্গুন নাম্বার দেবো না। হুম, শালা, শালার কত বড় সাহস! শালা রঙ্গুন নাম্বার স্যার, শালাকে আমি নাম্বার দেবো না, দেবো না, দেবো না। ভাই, ওই শালা গজার আপনাদের সালাম না দিয়ে ফোন কেটে দিল। হ্যাঁ, এরমই হয়। অল্প পানির মাছ বেশি পানিতে যখন যায় না, বেশি লাভ হয়। হ্যাঁ, ঠিক কথা ভাই। মালটা তো তাই। আর যখন কত হইলো, আর ভাই রঙ্গুর লগে যোগাযোগ করবো কেমনে? তাকে তো বিদেশ নাম্বার তো আমার কাছে নাই, একটু জোগাড় করতো দেখ। আচ্ছা ভাই, আমি চেষ্টা করতেছি। আমার কাছে খোঁজ লাগা, ওই 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 দেশে আর কে কে আছে গ্রামের, ও বাড়িতে গিয়া ওর বাপ মার থেকে দেখ কৌশলে নিতে পারস কিনা। আচ্ছা ভাই, আমি দেখতেছি একজন একটা নাম্বার যদি থাকে তার মাধ্যমে সম্ভব বাড়ি করা। চতুর্দিকে যেভাবে শত্রু মত্রু হয়ে গেছে গা, কিচ্ছু ভালো লাগতেছে না রে। শিখাইছে দিওয়ানা বানাইছে, তোমার ভালোবাসায় আমি পাগল হই। আসসালামু আলাইকুম আপা। কত দূরে দাঁড়াইছিস কে? কাছে আয়। হ্যাঁ, আমি কাছে যাই আর আপনি আমার ঠাস ঠাস করে মারেন। আরে মারুম কে? আমি তোর পছন্দ করি না। কেসা কেসা কম কি কইবেন কম? তুই আমার আপনি করে কসকে, আমার আপনি করে বলিস। শোনেন, আপনি হচ্ছেন আমার বয়সে বড়, ছোট থেকে দেখছি আপনি আমার বড় আপু, এই জন্য আপনারা আপনি বলে সম্বোধন করি। আর কইস না, বুঝছ না? আপনি করে কইলে মানুষ আমার বয়স বেশি মনে করব। বয়স বেশি মনে করলে কি মানুষ আমার বিয়া করব? বলবো মাইয়ার বয়স বেশি, তখন তো আর আমার বিয়া হইব না। আচ্ছা, সবকিছু বুঝতে পারছি, আপনি এখন কি কইবেন সেটা কয়ে ফেলেন। আবার আপনি করে কইস, তুমি করে ক না। হঠাৎ করে তুমি বলতে কেমন জানি আমার শরম শরম লাগতেছে। এই যে জ্ঞান হওয়ার পর থেকে দেখছি আপনি আমাদের বড়, এই জন্যই তো বড় বলে সম্বোধন করি, আপু বলে সম্বোধন করি, বুঝতে পেরেছিলাম। তাতে কি, আমি তোরে পারমিশন দিছি, তুই আমারে তুমি কইরা ক। কমু হ ক, আমারে তুমি কইরা কইলে আরো ভালোবাসা পাবি। সত্যি? আরে আপনি যদি আমার ভালোবাসেন, শুধু কাছে কেন, তেল ছাড়া, টিকিট ছাড়া, বিমান ছাড়া আকশে উড়ে যাবো। কাচাং কাচাং। বল, আমারে তুমি কইরা বল। এই তুমি কই রে? কইতে আমার শরম করতে চাপা। তুই জানোস না আমি তোরে কত ভালোবাসি, শরম কিসে? না আপা, এই ছোটবেলা থেকে আপনাকে এইভাবে দেখেছি তো, এই জন্য আপা বলতেছি। মানে আপনি আমার বয়সে বড় একটু। তুই আমারে বয়সে বড় কইলে মাইনছি আর কি কইব, মনে করবো আমি বয়সে ছোট ছোলার সাথে প্রেম করতেছি। তুই আমারে বল, তুমি কইরা বল। সত্যি কো? হ্যাঁ বল, তুমি কইরা বল। তুমি অনেক সুন্দর সেতু আপা। আবার আপা কইতেছস, শুধু সেতু ক। এই সেতু, তুমি অনেক মায়াবী সেতু, তোমার তুলনা হয় না। তুমি হচ্ছে আমার রাজকন্যা, রাজলক্ষ্মী, রাজবউ, সবকিছু। তোমার মতো মোটা মায়াই তো আমার পছন্দ। তাহলে আমার বাপরে ধরেছিস কেন? হ্যাঁ, আমার বাপরে ধরেছিস কেন? হ্যাঁ, আমার বাপরে ধরেছিস কেন? এটা কি মজা নাকি?
হারামি দাঁড়া, গেলি কেন? দৌড়াইলি কেন? দাঁড়া, তোর কল্লার আজকে মুস্কাই দে। আয়, গেলি কেন? কুমারে এ তো মেয়ে না, এ তো মনে হচ্ছে মহিলা। আরে প্রেমের ফাঁদে আমাকে ফেলায় কি ধমাস ধামাস করে মাঠটা আমারে দিল। এ তোর গোষ্ঠী খারাপ, তুই খারাপ, তোর চোদ্দা গোষ্ঠী খারাপ। তোর আমি অভিশাপ দিয়ে যাচ্ছি, তোর জীবনে বিয়ে হবে না। তুই আমার কমরটা ভাঙাই দিছিস রে। তোরে তুই মোটা তাও তোরে পছন্দ করছিলাম, তুই আমার যে মাঠটা দিলি এর অভিশাপ দিয়ে গেলাম। তোর বিয়ে হলেও তোর স্বামী তোরে ভালোবাসবে না। কত বড় সাহস তোর, কত বড় কলি যে আমার আপনি দাওয়া দাস না? আয় একবার খালি। ওই আচ্ছা ঠিক আছে, তুই নানির বাড়ি যাবি, যা। তোর কাছে 200 টাকা আছে না? এই নানির বাড়িতে বাস ভাড়া কত লাগে? 15 টাকা। তাও তোর 185 টাকা থাকবে। আব্বা গরু দালালি করতে করতে না আপনার রুচি টুচি সব চলে গেছে। মানে এটা কোনো কথা? আপনি 15 টাকা 185 টাকা হিসাব করতেছেন। নানির বাড়ি আপনার শাশুড়ি বাড়ি, আপনার নয় মান সম্মান নাই, আমার তো আছে। আমি স্টুডেন্ট, আপনার সাথে আমার যায়, আমার কিছুটা নিয়ে যেতে হবে। আরে মন্দিরে যখন আমি রাইখেছি তখন তো নানির বাড়ি কিছু নিয়ে যাইনি আমি। সেটা তো যাবেন না তো, আপনার ভিতরে তো ওই ছোট লোকটা আছে। কিন্তু আপনার ছোট লোক হলে আপনার ছেলেটা স্টুডেন্ট, শিক্ষিত ছেলে, সে যখন যাবে একটা জিনিস নিয়ে যাবে। আচ্ছা মা তুমি আসো, আচ্ছা মনোযোগ দিয়ে কথাটা শোনো, কিচ্ছু দেওয়ার দরকার নেই, আমি কিচ্ছুই নেবো না। ওই আমার 150 টাকা নিয়ে আমি যাইতেছি। একটা কাজ করি, তোমার যে গায়ের একটা গরু আছে না, যেটা 4-5 কেজি দুধ দেয়, আমি ওইটা নানির বাড়িতে নিয়ে যাই। মানে ওইটা নিয়ে গেলে ওখান থেকে দুধ দোয়া নানির কিছু দুধ দিলাম, তারপরে মনে করো যে ওইখানে থাকলো গাড়িটা, গরুটা 2-4 দিন 5 দিন থাকলো, তো 5 কেজি করে দুধ খাইলো সবাই মিললা, অসুবিধা কি? নিজেদের গরু তো। বাহারের মা, তুই সোয়ালের কথা শুনিছো? হ্যাঁ কথা শুনিছো? এখন তুমি তা বসে রইছো, মনে ছাপাই যাচ্ছে। কেন কেন শাশুড়ির বাড়িতে গরুর গাইলা গরু সমস্যা কি আপনার? আর তোমার তো ঘন ঘরে যাওয়া লাগবে কিছু জানি। সেদিন মন্দিরে পাঠাই দিছি, 2 দিন হয়নি, 3 দিন হয়নি, মন্দিরে দেখা লাগবে কিছু জানি। এখন ভিডিও কল দিলে তো দেখা যায়, সেখানে আবার ই লাগে নাকি, টাকা পয়সা তো লাগে নাকি? যার দরকার হয় তুই এক কাজ কর, তুই 250 গ্রাম মিষ্টি নিয়ে যাবি, 75 টাকা লাগবে, তাও তোর 110 টাকা থাকবি, সেমনি বাড়ি ফিরতে পারবি। আর টাকা পয়সার কথা মনে কবি না, তোর টাকা পয়সা দিতে আমি অনেক হয়ে গেছি, আর টাকা পয়সা দিতে পারবো না। এই আমি তো বুঝতেছি রে, তোর বাপের এত পাওয়ার বাড়িছে কিসের জন্য? ঠিক আছে লাগবে না, তোমাদের কারো পাওয়া লাগবে না, তুমি যাও। আমারটা আমি কেমনে টাকা ইনকাম করতে ওইটা আমি করতেছি। যাও কত কচু কাটা কর, যাও কচু কাটা কর। যাও। ডাইন পাশের আলমারিতে কাগজের তলে দেখছি টাকা রাখছে, ওইখান থেকে টাকা সরাইতে হবে। টাকা লইয়া বাহাদুরি না, বাহাদুরি ছুটাইতেছি। ছেলেরে চোর না পাইলে এই ধরনের বাপরা কখনো ঠিক হবে না। এই কারা তো ভাই, এরকম ভাবে দৌড়াইতে তো কেন? আমি যতবার চেয়েছি ঝুমুর তোর সঙ্গে যেন আমার না দেখা হয়, ঠিক ততবার তোর সঙ্গে আমার দেখা হয়। কেন দৌড়াচ্ছি, জগিং করতেছি, নিজের শরীর ফিটনেস রাখতেছি। তোর অবস্থা দেখে তো মনে হইতেছে না তুই কোনো জগিং করতেছিস, মনে হইতেছে কোনো জায়গা থেকে শেষা গুদা ইচ্ছা মতো খাইয়াইছো, এর লেগে এইভাবে দৌড়াইতেছিস। এই জন্য তোর আমার এত ভালো লাগে। আমার কি মনে হয় জানিস, তুই এভাবে বসে না থেকে তুই যৌতুষী ধর, বিশ্বাস কর পুরো বিশ্বের মানুষ তোকে এক নামে চিনবে, ঝুমুর যৌতুষবিদ। আসলে হয়েছে কি, এই যে উত্তরপাড়ার কুমকুম, কেয়া, খাতিজায়, এই 3 জনের জ্বালায় আমি তো বাইরেই যেতে পারি না। এই যে কুমকুম আমার ডেকে বলে, এই যে মুন্না আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জান, তুমি প্রাণ, তুমি আমার মজনু, আমি তোমার লাইরি। ঠিক আছে বলতেছে, বলতে পারে, একটা মেয়ে আমাকে পছন্দ করতেই পারে। ওমা সামনে আসি, ঠাস করে আমাকে জড়িয়ে ধরতে আসছে, আর যে জড়িয়ে ধরতে আসছে ঠাস করে পালে চলে আসছি। আর এই যে খাদিজার কথা বললাম, এ আবার বলতেছে, তুমি যদি আমাকে ভালো না বাসো আমি গলায় ধরে মারা যাবো, আত্মহত্যা করবো। আচ্ছা বলে এগুলো সহ্য করা যায়? এই জন্য দৌড়ে আসতেছি। অবশ্য মেয়েরা তো আমাকে পছন্দ করে না, স্বাভাবিক, আমার মধ্যে স্মার্ট পড়াকে পছন্দ করবে, এটা কোনো ব্যাপার না। তুই যেভাবে বিশ্লেষণ করতেছস, তোর দেখা মনে হইতেছে ওই 3 মাইয়া ধইরা তোর ইচ্ছে মতো শেষা কয়টা দিয়ে তারপরে পাঠাই দিছে। এ আচ্ছা তুই নিজেকে কি মনে করিস কত? আরে আমারে দেখে এরা পাগল হয়েছে, পছন্দ করেছে, করতেই পারে। তোরে দেখে পাগলই হওয়ার কথা, কারণ তোর যে চেহারা না, তোর এই চেহারা দেখে মাইয়ারা পাগলই হইব, সুস্থ থাকতে পারবো না। শোন, তুই যত রাগ কর, তুই রাগ করলে আমার ভালো লাগে। অবশ্যই তুই পাড়া প্রতিবেশী বোন তো, এই জন্য আসলে ওদের মতো তো আমি তোকে মনে করি না। অবশ্য তুই ওদের থেকে আলাদা।
তুই তুই হারামজাদা, তুই আবার আমার হাত ধরছস। তোর এত বড় সাহস কই থেকে? তোর একদিন কইছি যে তুই আমার হাত ধরবি না, হ্যাঁ? তুই আমার গায়ের কাছে এসে কথা কবি না, তুই আমার হাত ধরবি না। তোর এত বড় সাহস হয়েছে, হ্যাঁ? হ্যাঁ, এখন তো ঠিকই বুঝছিস। ওই মাইয়া গো কাছ থেকে তুই ছেঁচা খাইয়ে দৌড়াইতেছস, এটাই তো তার বড় প্রমাণ। তোর তো স্বভাব ভালো না, তোর স্বভাব ভালো না দেখে ওই মাইয়ারা তোর ছেঁচা দিয়ে দিচ্ছে। ওই মাইয়ারা তো মনে হয় তোর ঠিক মতো ছেঁচাটা দিতে পারেনি। তোর ছেঁচা দিব এখন। এই যে জুতা জুতা দৌড় শিক্ষা হয় নাই, চোর থাপ্পড় খাইয়া ওর শিক্ষা হয় না। এই তুই আবার আহিস আমার সামনে, আবার পড়িস। বুঝছি এই হারামজাদা তো সহজে ঠিক হইব না। ভাইজানের কাছে আমার এটা নালিশ করতে হইব, কিন্তু না, ভাইজানের তো কওয়া যাইব না, কারণ ভাইজান তো একেবারে থাক। ওর মতন এইরকম কালামুন্না রে আমি একাই যথেষ্ট। তুমি টাকা নিলে কিছু জন্য, হ্যাঁ? তুমি টাকা তুমি চুরি করো না? তোমার চুন্নি করলে চাইতে ওঠো। আরে যে বাড়িতে তো চুন্নি থাকে আমি সেখানে থাকবো কি করে সেটা আমি বুঝতে পারলাম না। এখন তো বুঝছি যে টাকা কোয়ানে যায়, বাপের বাড়ি পাঠানো টাকা না। তর্ক করার সময় আর তো খুব এই টাকা দাও করছি। এই বাহার রানী বাড়ি যাবে, বেশি কথা কবা না, এই টাকা বাহার লাগবে। উরে আল্লাহ রে, আমি কি গু খাইয়ে টাকা করে পকেটে বসছিলাম আলমারিতে, না তুই আমি দাবো করে তাই কও এই টাকা দাও করছি। কিসের টাকা? কিসের টাকা মানে? ও আমার মানসিক টাকা, আমার টাকা না, মানসিক টাকা দেওয়া লাগবে। ও মানসিক টাকা তোমার পকেটে আছে তাই না? তো মানসিক টাকা আমার পকেটে থাকলে থাকবে পারে। মানসিক আছে, তা তুমি টাকা দিবা না? না দেবো না, বাহার রানীর বাড়ি যাবে, টাকা লাগবে। ওরে আমার টাকা না, কি রকম করে কব আমার টাকা আমার টাকা না। দেখো এতদিন তোমার চুন্নি কইছো, আমি ভুল করছি, তোমার আর চুন্নি কব না। তুমি বাবার ভাই টাকা পাঠাইছো, আমি কইছি আর জীবনে কোনদিন কব না, কান ধরেছি আর কোনদিন কব না। তুই টাকা করে দাও, শোনা বউ, তুমি আমার তো ভালো বউ না, দাও টাকা করে দাও। যাই কাও টাকা আমি দেবো না। তুমি টাকা দিবা না? না দেবো না। না জীবনে আর কোনোদিন 1000 টাকার ওই নোট আর দেয়া লাগবে না, কথাটা মনে রাখো। তোমার দেয়া লাগবে না। মনে করে যাও বাইরে, আজকে বারান্দায় শুতে হবে। মনে রাখো। বাইরে বারান্দায় শুবি তুই। বেরো। টাকা করে দাও দাও, ওই সকালবেলায় আসবি। উঠোনে শোয় রাখবা না কিন্তু, উঠোনে পাটিও দিবার না কয়ে দিলাম। বাইরে বাইরে আমার সামনে তো বাইরে। ভদ্রভাবে কথা কও, 2000 টাকাও নিতে পারো, ভদ্র মতো ব্যবহার করছিস। 2000 3000 তো 1000 এখনো বাকি আছে, যাও দি যাও। হাজির টাকা বেদরা যায় না। শোন, সাদেক খবর পাইছে ওই কেতাব সরকার তোরে মারার জন্য খুঁজতাছে। হ্যাঁ শুনছি, আমি এই কথা আমি শুনছি। তুই শুনছিস তাহলে আমার কষ্ট নাই কেন? এই কথা আমার সাদেকের কাছে শোনা লাগলো কিসের জন্য? ধরো এটা কি জানো, মামুলি ব্যাপার। আর আমি ওরে ভয় পাই, কেতাব সরকারের ভয় পাই, জানাবো তোমার। আমার মাস্তানি মার্কা কথাবার্তা। শোন, ওই দুবার থেকে রঙ্গু আইছে। হ্যাঁ রঙ্গু আইছে। হ্যাঁ, আমার সাথে দেখা করছে। এখন আর কেতাব সরকার তার বিয়ার কথা ঢুকাইতে পারবো না, সবার কাছে স্বীকার করাই লাগবে।